যখনই আমরা সুইমিং পুলে গোসল করি 3 থেকে 5 মিনিটের মধ্যে আমরা হাত এবং পায়ের মধ্যে চামড়া ভাঁজ হতে দেখি, যেটাকে বলে রিঙ্কেল, এবং 15 থেকে 20 মিনিটের মধ্যে এই রিঙ্কেল খুবই ভালো মতো ভিজিবল হয়, অর্থাৎ খুব সহজেই আমরা দেখতে পারি, বুঝতে পারি। কিন্তু কেন এই রিঙ্কেল হয় এবং এই রিঙ্কেল দ্বারা কিভাবে আমরা বুঝতে পারি যে আমাদের নার্ভাস সিস্টেম সঠিকভাবে কাজ করছে নাকি করছে না? প্রথমত আমরা ভাবতে পারি পানি শোষণের কারণে আমাদের চামড়া জড়ো হয়, কিন্তু পানি শোষণের কারণে হাতের চামড়া বা পায়ের চামড়া জড়ো হয় না, বরং এটা এমন না যে কাগজ পানি শুষে নিচ্ছে। সুতরাং ওয়াটার অ্যাবজর্পশন ইজ নট ইকুয়াল টু দ্য স্কিন রিঙ্কলিং, অর্থাৎ পানি শোষণ চামড়া ভাঁজ হওয়ার জন্য দায়ী নয়, বরং এর চেয়ে খুবই স্পেশাল জিনিস আমাদের বডিতে ঘটে। যখনই আমরা পানিতে ভিজি আমাদের মস্তিষ্ক একটি সংকেত পায় এবং মস্তিষ্ক একটি পাল্টা সংকেত দেয় আমাদের নার্ভাস সিস্টেমকে, যেন রক্তের শিরা উপশিরাগুলোকে সংকুচিত করে ফেলে। রক্তের শিরা উপশিরা সংকুচিত হয়ে যায়, যাকে বলে ভ্যাসোকনস্ট্রিকশন। কিন্তু তার উপরে থাকা চামড়া সংকুচিত হয় না, বরং এটি সংকুচিত হওয়া রক্তের শিরার উপরে বসে যায়, যার ফলে উঁচু নিচু চামড়ার সৃষ্টি হয়, যাকে আমরা চামড়া জড়ো হওয়া বলি, যার পেছনে খুবই একটি রহস্যময় কারণ রয়েছে। যখন আমাদের হাতের বা পায়ের চামড়া জড়ো হয়ে যায়, ভেজা বস্তু ধরতে আমাদের সুবিধা হয়। যদি আমাদের হাতের বা পায়ের চামড়া জড়ো না হতো, তাহলে আমরা ভেজা বস্তু সহজে ধরতে পারতাম না বা ভেজা সারফেসের উপর দিয়ে হাঁটতে পারতাম না। সুতরাং পানিতে ভেজার সময় নির্দিষ্ট সময় পরে হাতে বা পায়ের চামড়া জড়ো না হলে বুঝতে হবে আমাদের নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়েছে। আর যদি হাতের বা পায়ের চামড়া জড়ো হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমাদের নার্ভাস সিস্টেম সঠিক রয়েছে। এটি একটি স্বাভাবিক এবং উপকারী জিনিস। আজকে এ পর্যন্তই। এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন।